হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? এর সঠিক উত্তর হবে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে অপশন সি অর্থাৎ ভারতের। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে পাঞ্জাব রাজ্যকে হচ্ছে পঞ্চনদীর দেশ বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ? এর সঠিক উত্তর হবে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে অপশন সি অর্থাৎ ইউরেনাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত নিচের কোনটি ভারতের পুরাতন হাইকোর্ট? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। ভারতের পুরাতন হাইকোর্ট হচ্ছে অপশন এ অর্থাৎ কলকাতা হাইকোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, পরিবেশের প্রধান উপাদান কয়টি? এর সঠিক উত্তর হবে পরিবেশের প্রধান উপাদান হচ্ছে মোট 3টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর হবে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে অপশন ডি অর্থাৎ মহাত্মা গান্ধী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? এর সঠিক উত্তর হবে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে অপশন বি অর্থাৎ সরোজিনী নাইডু। আর তার সঙ্গে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কত সালে হয়েছিল? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে মিতালি রাজ হচ্ছে অপশন এ অর্থাৎ ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম নাগরিক বলা হয় হচ্ছে অপশন ডি অর্থাৎ রাষ্ট্রপতিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? এর সঠিক উত্তর হবে প্রথম আলো
বাংলা উপন্যাসটি হচ্ছে অপশন এ অর্থাৎ সুনীল গাঙ্গুলির লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন রয়েছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অপশন সি অর্থাৎ রেনগজ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হবে কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, সাইমন কমিশন কবে বয়কট করা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। সাইমন কমিশন কবে বয়কট করা হয়? এর সঠিক উত্তর হবে সাইমন কমিশন হচ্ছে 1927 সালে বয়কট করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী? এর সঠিক উত্তর হবে এখানে পশ্চিম বাহিনী নদী হচ্ছে অপশন এ অর্থাৎ নর্মদা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি হচ্ছে অপশন সি অর্থাৎ আসাম রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? এর সঠিক উত্তর হবে হলুদ বর্ণের পরিপূরক বর্ণটি হচ্ছে অপশন বি অর্থাৎ নীল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে বাংলার নানা সাহেব বলা হয় হচ্ছে রামরতন মল্লিককে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? এর সঠিক উত্তর হবে গোবর গ্যাসে হচ্ছে মিথেন গ্যাস থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় হচ্ছে সিপিইউকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম জনগণনা কবে শুরু হয়? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম জনগণনা শুরু হয় হচ্ছে 1872 সালে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।